চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সকলে অবগত আছেন যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা রাজস্ব খাতে। এটা হলো জেলা জজ আদালত এবং ট্রাইব্যুনালে। এখানে 1152 জন লোক নেবে একদম রাজস্ব খাতে। এর মধ্যে 1152 জনের মধ্যে 60 মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের 284 জন লোক নেবে। এখন আজকে আমরা আলোচনা করব এই পদের মূলত এই যে জেলা জজ ট্রাইব্যুনালে আদালতে মূলত কাজ কি, তাদের কি কি কাজ করতে হবে, এবং আপনারা যেহেতু 14তম গ্রেডের চাকরি কি কি বিষয় পড়াশোনা করবেন। আর একটা বিষয় হলো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম, তারপরে আপনার পরীক্ষাটা আসলে কোথায় হবে, কি ধরনের পরীক্ষা হতে পারে, বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তার মানে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য বলেই বিষয় বলেই এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর একটা বিষয়, আপনারা যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন। আজকে আমরা এই পথ নিয়ে মূলত আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। আবেদন শুরু। এই যে 14তম গ্রেড, এখানে এই যে 60 মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর, বা একটু ঠান্ডা লাগছে তো একটু কথা বেজে যেতে পারে, এই যে নাক আটকে গেছে, তার জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। এখন এখানে 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা বেসিক, 284 জন লোক নেবে। এখানে আবেদন করতে হলে আপনাদের কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কিন্তু আপনার দ্বিতীয় বিভাগ, আবারও বলতেছি, এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কেউ আবেদন করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার, আগে বলে দেই, পরে আপনার ভিডিও লাস্টে বলবো যে ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদে আবেদন করতে পারবেন না। আপনারা বলবেন যে ভাই আগে বললেন না কেন, ভিডিওর দেখছি ফাও কোনো কাজে লাগে না। তাই যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনার দ্বিতীয় বিভাগ দ্বিতীয় শ্রেণী পাশ আছেন তারাই আবেদন করতে পারবেন। বিষয়টা আসলে ক্লিয়ার করে দিলাম, বিষয়টা ক্লিয়ার। এখন এই 7 মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর মূলত কাজ কি, তারা কি কি কাজ করতে হবে। এখন এইখানে মূলত তাদের কাজ হবে কোর্টের যে ডাটা এন্ট্রির কাজটা করতে তাদের কি হবে, মামলা তথ্য কম্পিউটার যে সিস্টেমে এন্ট্রি করতে হবে, যে মামলা প্রতিদিন মামলার কি অবস্থা, তাদের মামলার বর্তমান পরিস্থিতি কি, সেটা কম্পিউটারে অ্যানালিস্ট হিসাবে কিন্তু এন্ট্রি করতে হবে। মামলার পরবর্তী ডেট অর্ডার স্ট্যাটাস আপডেট করতে হবে, এবং কোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে। কোর্টের যে ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনাদের কাজ করতে হবে। 2 নম্বর রয়েছে আদালতে চিঠিপত্র নোটিশ আবেদনপত্র টাইপ করতে হবে। যেহেতু এখানে বলছে যে কম্পিউটারে কাজ কিন্তু জানতে হবে আবেদন করতে হলে, মানে যদি আপনাদের আবেদন করেন সেক্ষেত্রে এখানে কাজ করতে হবে কি, আপনার আদালতে যে চিঠিপত্র রয়েছে, যে নোটিশ রয়েছে, যে সমান রয়েছে, যে দিক নির্দেশনা রয়েছে, যে সবগুলো কিন্তু আপনার টাইপিং করতে হবে। অর্ডার শিট, রায়, অফিসিয়াল লেটার টাইপিং আপনাদের করতে হবে। এখানে কেস লিস্ট, ডেইলি যে কেস লিস্ট যেগুলো হয় সেগুলো কিন্তু প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এটা দিবেন কার কাছে, নাজিরের কাছে। নাজির বেঞ্চ সহকারীর কাছে। বেঞ্চ সহকারী কি করবে, এই যে আপনার জারিকারকের কাছে দেবে, সে করবে নোটিশ বোর্ডে টানিয়ে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে এখানে আপনাদের কাজ আর কি কি কাজ করতে হবে, এখানে আপনাদের কাজ করতে হবে আর অনেক কাজ ভাই, কাজের এখানে অভাব নাই আপনাদের। এটা তো কম্পিউটারের কাজ বললাম, বিভিন্ন মামলা কম্পিউটারের, যে এখানে কম্পিউটারের কাজটা কি ভাই আমি আপনাদের একটু বলি, অনেক কষ্টদায়ক বলতে কি, এখানে একটু প্যারা থাকে। আর যারা আবেদন করবেন এখানে তো বলেই দিয়েছে যে এখানে আবেদন করতে হলে 7 লিপিকার সর্বনিম্ন গতি থাকবে, ইংরেজি 70, বাংলা 45 থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষী প্রতি মিনিটে বাংলা 30 ও ইংরেজি 30 এবং বাংলা 25 গতি থাকতে হবে। তার মানে আপনারা যারা টাইপিং দক্ষতা তারাই আবেদন করবেন। তার মানে তো বুঝতে নেই, প্যারা মানে কম্পিউটারে বৈশা কাজগুলা কিন্তু করতে হবে। তারপর আর কি কাজ করতে হবে, এখানে কেস ফাইল সংরক্ষণ করতে হবে। আদালতে সব মামলার ফাইল ঠিকভাবে সাজিয়ে রাখতে হবে। ফাইল কোন রুমে আলমারিতে রাখা আছে সেটা রেকর্ড বুকে লিস্ট করে রাখতে হবে, এবং পুরনো কেস যেগুলো আছে সেগুলা, যে পুরানো কেস সফটওয়্যারে যেগুলো একদম কেসগুলা হয়ে গেছে, আপনার যেটা বলে যে কেসগুলো একদম ফিনিশ বা
শেষ হয়ে গেছে সেগুলা যে তাদের যে সফটওয়্যার রয়েছে সফটওয়্যার থেকে বাদ দিয়ে নতুন যে কেসগুলো আছে সেগুলো এন্ট্রি করতে হবে। এই সব কাজ। আর কি কাজ করতে হবে? বিচারক এবং বেঞ্চ সহকারী আইনজীবী প্রয়োজন অনুযায়ী ফাইল খুঁজে বের করে দেওয়া, ফাইল রিসিভ করা এবং কোনো ফাইল যেন হারিয়ে না যায় সেই দায়িত্ব পালনও কিন্তু আপনাদের করতে হবে। আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দিই। যেহেতু 284 জন লোক দেবে 14তম গ্রেডের চাকরি, আবেদন শুরু 25/11/2025, শেষ হবে এই যে 25 তারিখ থেকে আবেদন শুরু, শেষ হবে 9 ডিসেম্বর 2025। বিষয়টা ক্লিয়ার? তাই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, কমেন্টস বক্সে পিন্ড কমেন্টের নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দেবো, সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো আমি কিন্তু করে দিতে পারবো। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো এটার পরীক্ষাটা কিন্তু হবে ঢাকাতে, তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই স্ক্রিনের উপরে যে নাম্বার, কমেন্টস বক্সে যে নাম্বার, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এই সার্টিফিকেট কম্পিউটার অপারেটরের প্রমোশন পদোন্নতি কিন্তু ভালোই আছে। বিষয়টা ক্লিয়ার? এখানে প্রথম অবস্থায় একটা সম্মানজনক চাকরি, আর এখানে পোস্টিং হবে আপনার জেলা জজ ও ট্রাইব্যুনাল রাজস্ব খাতের চাকরি। এখানে সর্বোপরি আপনাদের এই যে কম্পিউটারে কাজগুলাই করতে হবে, বিভিন্ন ফাইল নথিভুক্ত করা, এন্ট্রি করা, টাইপিং করা, তারপর আপনার বিচারকের যে কেসগুলা রায় দেবে সেগুলো টাইপিং সম্পূর্ণভাবে কাজ করা, তারপর সার্ভারে আপলোড দেওয়া, এইসব ইত্যাদি কাজ পড়ে দিই কিন্তু আপনাদের। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর এখানে আরেকটা বিষয় হলো ভাই, এখানে রিটায়ার্ড পেনশন অন্যান্য সুযোগ সুবিধা আছে কিনা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এইখানে চাকরি হলে কি আমি সরকারি চাকরি যে সুযোগ সুবিধা পাবো এটা পাবো কিনা। জি ভাই, এটা হলো সরকারি চাকরি। আবারও বলতেছি, এটা হলো সরকারি চাকরি। আপনি যে সুযোগ সুবিধা পাওয়ার আপনি যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করা দরকার নাই। এখানে রিটায়ার্ড পেনশন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা থাকার কথা সে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। বিষয়টা ক্লিয়ার? যে সুযোগ সুবিধা থাকার কথা সকল ধরনের সুযোগ সুবিধা আছে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু বিশাল বড় নিয়োগ, এইরকম নিয়োগ কিন্তু ভাই সহসায় কিন্তু আসবে না। আবারও বলতেছি, সহসায় কিন্তু এরকম নিয়োগ আসবে না। তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্যবলী বিষয়বলী ইনশাল্লাহ। আর যে তথ্য আপনারা চাচ্ছেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্যবলী বিষয়বলী আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি আপলোড দেব। সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।